কে ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালে ভৌতবিজ্ঞান সাবজেক্টে 3 মার্কে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে বা আসতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলি এবিটিএ টেস্ট পেপার ও মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার প্রত্যেকটি সেটে প্রত্যেকটি পেজে এই প্রশ্নগুলিই রয়েছে। সেই প্রশ্নগুলি কি তোমরা দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছ একদম অধ্যায় ভিত্তিক 3 মার্কের প্রশ্ন কিন্তু সাজানো রয়েছে। গ্যাসের আচরণ বিভাগ ঘ আমরা কোনগুলি পড়ব? 1, চার্লসের সূত্রটি লেখো। এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা যে ধারণা পাওয়া যায় তা গাণিতিকভাবে প্রকাশ করো। 2, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। 3, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায়? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। এরপরে নেক্সট যে প্রশ্ন আছে 4 দাগে সেটি দেখে নাও। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। 5, বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। এরপরে নেক্সট যে অধ্যায় রয়েছে সেটি হলো রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনা যে অধ্যায়, সেই রাসায়নিক গণনা অধ্যায়ে যে অঙ্কগুলি করতে হবে সেগুলি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ তোমরা এইভাবে অঙ্কগুলি এরকম ধরনের বা এই টাইপের অঙ্কগুলি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে যে অঙ্কগুলি রয়েছে সেটা একটু দেখে নাও রাসায়নিক গণনা থেকে। এরপরে রাসায়নিক গণনার অঙ্কটি দেখে নাও। এই ধরনের অঙ্কগুলি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বা এই টাইপের অঙ্কগুলি তোমাদেরকে রাসায়নিক গণনা অধ্যায় থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এগুলি টেস্ট পেপারে প্রত্যেকটি সেটে প্রত্যেকটি পেজে রয়েছে। এরপরে বিভাগ যে ঘয়ে তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আসছে টেস্ট পেপারে সেগুলি দেখে নাও। 1, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? থার্মোস্ট্যাট কী কাজে ব্যবহৃত হয়? অথবা বাস্তব জীবনে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের প্রসারণের উদাহরণ দাও। 2, তাপীয় রোধে রাশিমালা প্রতিষ্ঠা করো তাপ পরিবেদাঙ্কের রাশিমালা থেকে। এরপরে 3 দাগে যে দেখতে পাচ্ছ রয়েছে যে তরলের আপাত প্রকৃত পোষণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম কেন? স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? অথবা কঠিনের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। দেখাও যে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের মান দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না, কেবল উষ্ণতার এককের ওপর নির্ভর করে। দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত পোষণ গুণাঙ্ক বলতে কী বোঝো? এদের মধ্যে সম্পর্ক কি? এরপরে দেখতে পাচ্ছ রয়েছে তাপের ঘটনার মধ্যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। তামার দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক 17 গুণ 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? এরপরে আলো অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আসছে টেস্ট পেপারে বা যেগুলি মাধ্যমিক ও ফাইনালে আসবে সেগুলি দেখে নাও। অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো বক্রতা ব্যাসার্ধ সমান 2 গুণ ফোকাস দূরত্ব। গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অথবা কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যায়? দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যায়। বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোর আপাতন কোণ 45 হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে? অঙ্ক। এরপরে নেক্সট যে প্রশ্ন আলো অধ্যায়ে দেখতে পাচ্ছ, প্রিজমের ক্ষেত্রে আপতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ রাশিমালাটি প্রতিষ্ঠা করো। দেখতে পাচ্ছ I1 + I2 - A এই রাশিমালাটি। এবং অথবা উত্তল লেন্স কীভাবে সদ অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব বা খর্বাকৃতি প্রতিবিম্ব এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? এরপরে আলো অধ্যায়ে প্রশ্ন দেখতে পাচ্ছ আলোকরশ্মি সমান্তরাল কাছে হয়ে গেছে, এটা ভুল হয়েছে, মিস্টেক, কাঁচে হবে। স্ল্যাবের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয় দেখাও। অথবা আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো।
আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, লেন্সটির সামনে 20 সেন্টিমিটার দূরে 2 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু আছে, প্রতিবিম্বের উচ্চতা ও প্রকৃতি নির্ণয় করো। এরপরে আলো অধ্যায় দেখতে পাচ্ছ, উত্তল লেন্স কীভাবে বিবদ্ধ কাচরূপে আচরণ করে রেখাচিত্রের মাধ্যমে দেখাও। অথবা একটা বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, একটা উত্তল লেন্সের সামনে বস্তুটিকে 2 সেন্টিমিটার দূরত্বে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত? এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে চলতড়িৎ, সেখানে দেখতে পাচ্ছ তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো, অথবা তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। এসি ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে পরিবর্তিত হয়? ওহমের সূত্রটি লেখো, এই সূত্রটি থেকে রোধের সংজ্ঞা দাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে চলতড়িতে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম ও লেঞ্জের সূত্রটি লেখো। ডিসি অপেক্ষা এসি ব্যবহারে দুটি সুবিধা লেখো। কোনো পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। এরপরে দেখতে পাচ্ছ বিভাগ গ চলতড়িত অঙ্কটি, একটি বাড়িতে 4টি 40 ওয়াট 100 ওয়াটের পাখা জ্বলছে, যে বিওটি যে অঙ্কগুলি আসে এবং এখানে তড়িৎ প্রবাহমাত্রা নষ্ট ভোল্টের মান। এখানে দেখতে পাচ্ছ অঙ্কটি, তোমরা সকলেই এই ধরনের অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়, প্রতি বছর প্রতিবারই আসে। এরপরে যে অঙ্ক রয়েছে সে অঙ্কটি দেখে নাও। দেখতে পাচ্ছ বিওটি এর অঙ্ক এবং তার সঙ্গে একটি কিন্তু তারের প্রান্তীয় বিভব প্রভেদ বের করতে দিয়েছে, অঙ্কটি দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? হাইড্রোজেন বোমা তৈরির মূল নীতি কী? অথবা নিউক্লিয় বিভাজন বলতে কী বোঝো? নিউক্লিয় বিভাজনে প্রাপ্ত শক্তির উৎস কী? ভর-ত্রুটি বলতে কী বোঝায়? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী? আর তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো। ভর-ত্রুটির সঙ্গে নিউক্লিয় বন্ধন শক্তি যে সম্পর্ক, এটিও কিন্তু আসতে পারে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে পরমাণু নিউক্লিয়াসে, তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। অথবা নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানোর প্রয়োজন হয় কেন? 4, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে আলফা কণা নির্গমন ঘটে? মানব কল্যাণে পারমাণবিক শক্তির একটি ব্যবহার উল্লেখ করো। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলে? এরপরে দেখতে পাচ্ছ পরমাণু নিউক্লিয়াসে যে অঙ্ক, সেটি দেখে নাও। অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে পর্যায় সারণী। পর্যায় সারণীর প্রথম প্রশ্ন, তড়িৎ ঋণাত্মতা বলতে কী বোঝো? এটি পর্যায় সারণীর পর্যায় শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয়? আর মেন্ডেলিভের পর্যায় সারণীর দুটি ত্রুটি লেখো। আর পর্যায় সারণীতে কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় মৌল পাওয়া যায়? পর্যায় সারণীতে হাইড্রোজেন মৌলকে ক্ষার ধাতু হাইড্রোজেনের সঙ্গে একই শ্রেণীতে রাখার সপক্ষে দুটি করে যুক্তি দাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে পর্যায় সারণীতে দেখতে পাচ্ছ, পারমাণবিক ব্যাসার্ধের ক্রমশ সাজাও AL MG CL Na। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। অথবা হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? পর্যাবৃত্ত নয় এমন একটি ধর্মের উল্লেখ করো। পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? COFN মৌল চারটিকে পারমাণবিক ব্যাসার্ধের অধক্রমে সাজাও। এরপরে তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো এবং যে ক্রমবর্ধন CL BrIF, এবং একটা অঙ্ক দেওয়া রয়েছে মৌলের পরমাণু ক্রমাঙ্ক দিয়ে, এবং ABC মৌলের পরমাণু সংখ্যা দেওয়া আছে। তড়িৎ ঋণাত্মক মান সর্বোচ্চ কোনটি? আয়নন বিভব। এখানে দেখতে পাচ্ছ অঙ্কটি। এবং LiBeCnB কে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। এরপরে নেক্সট যে প্রশ্ন, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝো? কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের তড়িৎদ্বারের কী পরিবর্তন হয় তা ব্যাখ্যা করো। অথবা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া কী কী থাকে? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহৃত হয়? দেখতে পাচ্ছ তোমরা সকলেই প্রশ্নটি, তোমরা সকলেই দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলি, এবং এগুলি এবিটি টেস্ট পেপার এবং ফাইনালে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি পেজে রয়েছে টেস্ট পেপারে।
এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যালুমিনিয়ামের ক্রায়োলাইট ফ্লোস্পার মেশানো হয় কেন? অ্যানোড মাড কি? কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বার ব্যবহার হয়ে যায়? 3 লোহার চামচের উপর সিলভারের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষক পদার্থরূপে কী কী ব্যবহার করবে? দেখতে পাচ্ছ তোমরা সকলে প্রশ্নগুলি, এবং এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, পরীক্ষাগার রাসায়নিক অজৈব রসায়ন। প্রথমে এক দাগে স্পর্শ পথে SO2 থেকে SO3 শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 প্রস্তুত করা যায়, অথবা স্পর্শ পদ্ধতিতে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় সমীকরণ সহ লেখো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2 দাগে, সেটি দেখে নাও। অসল পথে HNO3 শিল্পতে শর্তসহ রাসায়নিক সমীকরণ দাও, অথবা হেবার পথে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্তাবলী সমিত সমীকরণ দাও। H2S গ্যাস প্রস্তুতি সংক্রান্ত প্রদত্ত তথ্যগুলি উল্লেখ করো। বিক্রিয়া নীতি শর্ত, বিক্রিয়া সমীকরণ আর গ্যাস সংগ্রহ, এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, এই প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সকলে দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে রয়েছে জৈব রসায়ন। অ্যাসিডিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ায় শর্ত উল্লেখ সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এলপিজি এর একটি ব্যবহার উল্লেখ করো, অথবা জৈব অজৈব ধর্মের দুটি পার্থক্য লেখো। পিভিসি এর মনোমারের নাম কি? পিভিসি এর ব্যবহার লেখো। দেখতে পাচ্ছ সকলেই তোমরা, এগুলো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা। এরপরে দেখতে পাচ্ছ যে কিভাবে পরিবর্তন করবে CH1 থেকে BrCH BR2 ভিনাইল ক্লোরাইড পলিমার, ইথাইল ক্লোরাইড অ্যাসিডের সঙ্গে এস্টারিফিকেশনের যে বিক্রিয়া, জৈবভঙ্গুর পলিমারের নাম, ডিনেচার স্প্রিট কি, ব্যবহার, CNG এর প্রধান উপাদান, অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে পৃথকভাবে NaCO3 C2H5OH এর বিক্রিয়া, একটা জৈবভঙ্গুর পলিমারের নাম। দেখতেই পাচ্ছ তোমরা সকলে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে জৈব রসায়নের, সেটি দেখে নাও। এই ধরনের প্রশ্ন শনাক্তকরণ কিন্তু আসতে পারে এবং আসার প্রবল সম্ভাবনা কিন্তু তোমাদের রয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।